বাংলার মাটিতে লুকিয়ে আছে এক আশ্চর্য রহস্য, যেখানে একসাথে মিশেছে কৃষ্ণ, রাম আর কালী। পাঁচমুড়া এই মন্দিরকে কেন বলা হয় ত্রিধারা মিলন মন্দির? চলো আজ দেখে নিই বাংলার নতুন বৃন্দাবন মন্দির। শিবলিঙ্গ রয়েছে তো, যেটা ত্রিনয়ন, তার জায়গায় একটা সাপ আছে। গোবর্ধন পাহাড় তুলে নিয়েছিল সেটা দেখাচ্ছে। এখানে মাখন চুরি করছে। কালী মূর্তির পাশে রয়েছে একটি মহাদেবের মূর্তি। এখন আমি দাঁড়িয়ে রয়েছি বাংলার দ্বিতীয় বৃন্দাবন, মানে পাঁচমুড়া ত্রিধারা মিলন মন্দির। আমার পেছনে যে মন্দিরটি রয়েছে সেটি হলো বাংলা ত্রিধারা মিলন মন্দির। আমার সাথে এসেছে শোভন। আমরা এসেছিলাম 12টা সাড়ে 12টার দিকে। এখানে 12:30টার মধ্যেই প্রসাদ বিতরণ হয়। তোমরা যদি আসতে চাও তাহলে 12:30টার আগে এসে বা 12টার আগে এসে প্রসাদ কুপনটি কেটে নিতে পারো। শোভন, আলুর দাম আছে? হ্যাঁ, দাম আছে তো 80 টাকা। 80 টাকা বস্তা? এখন মনে হয় 110 টাকা না 15 টাকা দিবে। ভাই, বর্ডার না খুললে কিছু করার নেই। সব স্টোরে জমা করছে, কবে আলুর দাম হবে মানুষ জানে না। এই বীজটা এত বছর পর হচ্ছে। শোভন, কিছু বলবি এটা নিয়ে? না, ভাঙা অবস্থাটা দেখেছিল, গোটা অবস্থাটা দেখবো পরের বারে এসে। প্রায় 30 বছর পরে এই ব্রিজটা হচ্ছে, জানিস কি? দেখে ভালো লাগলো। আমাদের এদিকে কাজ হচ্ছে, মানে পশ্চিমের দিকে কাজ করছে সরকার। এটা হলো তালডাংরার মোড়। এইটা দিয়ে যেতে হয় গুপ্ত বৃন্দাবন। সোজা চলে যাচ্ছে বিষ্ণুপুর। বিষ্ণুপুর দিয়ে যদি আসো ডান দিকে পড়বে, আর গড়বেতা হয়ে যদি আসো তাহলে বাঁ দিকে পড়বে। এখান থেকে পাঁচমুড়া হচ্ছে 23 কিলোমিটার সোজা রাস্তা, আর রাস্তার উপরেই পড়বে মন্দির। সামনে যে চূড়াটা দেখা যাচ্ছে ওইটাই হলো মন্দির। এখন ঘড়িতে প্রায় 12:30। মন্দির বন্ধ হয়ে গেছে নাকি জানি না, যেই দেখছি, কারণ এই টাইম বন্ধ হয়ে যায়, প্রসাদ খাওয়া শুরু হয়ে যায়। দেখা যাক ভিতরটা। মন্দির খোলাই থাকে, কিন্তু মূল মন্দির খোলা আছে নাকি দেখতে হবে। হ্যাঁ, মূল মন্দির খোলা আছে। এই যে মানুষ ওপরে উঠে আছে, আর এদিকে বাইক পার্কিং, আর ওইদিকেও রয়েছে 4 চাকা পার্কিং। তোমরা 4 চাকা রাখতে পারো, এদিকটাও 4 চাকা রাখে এবং এদিকটা বাইক রাখে। বাংলার মাটিতে লুকিয়ে আছে অসংখ্য অজানা সৌন্দর্য, আর সেই তালিকায় নতুন সংযোজন বাংলার পাঁচমুড়া গ্রামের এক অনন্য সৃষ্টি, বাংলার নতুন বৃন্দাবন মন্দির। বাঁকুড়া জেলার পাঁচমুড়া গ্রামে অবস্থিত এই মন্দিরটি কলকাতা থেকে প্রায় 160 কিলোমিটার দূরে অবস্থিত। গ্রামের শান্ত পরিবেশে দাঁড়িয়ে থাকা এই মন্দির যেন এক আলাদা শান্তির ঠিকানা। উত্তরপ্রদেশের বিখ্যাত বৃন্দাবনের আদলে তৈরি এই মন্দিরটি বাংলার বুকেই এনে দিয়েছে বৃন্দাবনের অনুভূতি। তবে এই মন্দিরের সবচেয়ে বিশেষ পরিচয় হলো এটিকে বলা হয় ত্রিধারা মিলন মন্দির। এখানে একসাথে পুজো করা হয় ভগবান কৃষ্ণ, ভগবান রাম এবং মা কালীকে। এই তিনটি ভক্তিধারার মিলনই এই মন্দিরকে দিয়েছে এক অনন্য পরিচয়, যেখানে বৈষ্ণব, শাক্ত ও রাম ভক্তি একসাথে মিশে গেছে এক আধ্যাত্মিক বন্ধনে। এই মন্দিরের নির্মাণ কাহিনীও সমান অনুপ্রেরণামূলক। স্থানীয় ব্যবসায়ী ভজন দত্ত মহাশয় নিজের উদ্যোগে এই মন্দির তৈরির কাজ শুরু করেন। পরে গ্রামবাসীদের সহযোগিতায় ধীরে ধীরে পূর্ণতা পায় এই স্বপ্নের মন্দিরটি। এটি শুধু একটি স্থাপনা নয়, এটি একটি গ্রামের বিশ্বাস ও ঐক্যের প্রতীক। প্রতিদিন এখানে নিয়ম করে দুবেলা পুজো হয়। সকাল 10টা থেকে শুরু হয় পুজো, আর সন্ধ্যায় অনুষ্ঠিত হয় আরতি। বিকেলের দিকে গীতা পাঠ, ভাগবত পাঠ এবং কৃষ্ণলীলার আলোচনা মন্দির প্রাঙ্গণকে করে তোলে একেবারে আধ্যাত্মিক। এর পাশাপাশি চলে কৃষ্ণ, শিব, কালী ও রামের নাম সংকীর্তন, যা ভক্তদের মনে এক বিশেষ অনুভূতি জাগিয়ে তোলে। এখানে ভক্তদের জন্য প্রসাদ গ্রহণের ব্যবস্থাও রয়েছে। তবে প্রসাদ পেতে হলে দুপুর 12টার মধ্যে মন্দিরে এসে প্রসাদী কুপন সংগ্রহ করতে হয়। এই মন্দিরের আরেকটি বড় আকর্ষণ এর কারুকার্য। মন্দিরের দেওয়ালে খোদাই করে ফুটিয়ে তোলা হয়েছে কৃষ্ণের বাল্যলীলা এবং রাম লক্ষ্মণের জীবনী। পুরো মন্দির জুড়ে রয়েছে অসাধারণ টেরাকোটার কাজ, যা বাঁকুড়ার ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরে। সব মিলিয়ে পাঁচমুড়ার এই বৃন্দাবন মন্দির শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি একটি অনুভূতি, এক বিশ্বাস আর এক অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা। এখানে একটা প্রসাদ কক্ষ করেছে। এখানটায় যখন অনুষ্ঠান হয়, মানে প্রচুর মানুষের ভিড় হয়, তখন এই জায়গাটাতে প্রসাদ খাওয়ানো হয়। আর এমনি নর্মাল দিনে ওই রুমগুলোর ভিতরে প্রসাদ খাওয়ানো হয়। আর প্রসাদ খেতে গেলে তোমাদেরকে 11:30টার মধ্যে মন্দিরে এসে কুপন কাটতে হবে।
এখানে একটা শিবলিঙ্গ রয়েছে এবং শিবলিঙ্গর পাশে একটা গণেশ এবং তার পাশে এটা কিসের মূর্তি আমি জানি না, ব্রহ্মার মূর্তি মনে হয়। শোভন, এটা ব্রহ্মার মূর্তি মনে হচ্ছে। হ্যাঁ, ব্রহ্মা, চারটে মুখ রয়েছে। ব্রহ্মা, গণেশ এবং শিব, আর নারায়ণ রয়েছে। এই শিবলিঙ্গটার একটা স্পেশালিটি লক্ষ্য করেছিস? হ্যাঁ শিবলিঙ্গ হচ্ছে তো যেটা ত্রিনয়ন, তার জায়গায় একটা সাপ আছে। হ্যাঁ। ওটা মেবি ওই তোর এটা আগেরবার আমি দেখেছি, বল না, ওই- জিজ্ঞাসা করেছিলাম একজনকে। শিবের গলায় কি থাকতো? শিবের গলায় বাসুকি না? বাসুকি, ওটা মেবি বাসুকি। হ্যাঁ, বাসুকিই তো অ্যাকচুয়ালি। আর এদিকে একটা রাম, লক্ষ্মণ এবং সীতার মূর্তি রয়েছে, তার পাশে রয়েছে হনুমানজির বড় মূর্তি। দিকটা দিয়ে রয়েছে গোশালা, আর গোশালার ঠিক পিছনে রয়েছে মহাদেবের একটা বড় মূর্তি করা হয়েছিল, যেটা এখানে ছিল সেটা পেছনের দিকে নিয়ে চলে গিয়েছে, কারণ টাচ লাগিয়েছে। এখানটা জঙ্গলের মতন ছিল, দেখতে ভালো লাগছিল না, ওই কারণে এখান থেকে উঠিয়ে নিয়ে যে এই গোশালার পেছনেতেই রেখেছে। ওই যে শিবের মূর্তিটা ওইখানে রয়েছে। আর কালী মূর্তির পাশে রয়েছে মহাদেবের একটি পাথরের মূর্তি।
আর প্রচণ্ড রোদ এখানে। হেলমেট আমাকে শোভন ধরিয়ে দিয়ে ওইখানে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। প্রচুর ভক্তরা এসেছে আজকে যেহেতু ছুটির দিন, মানে আজকে রবিবার, তাই আজকে মানুষের ভিড়টাও একটু বেশি। আর এই নাট মন্দিরের ওপরেই প্রভু নিত্যানন্দের অনেক কিছু বর্ণনা করা হয়েছে।